নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজ আমি কথা বলবো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বর্তমানে ইভেন্ট সেমিস্টার 4th এবং 6th সেমিস্টারে পড়াশুনো করছো তাদের জন্য আজকের এই ভিডিওর আলোচনার মূল বিষয় হলো, তোমরা যারা 3rd এবং 5th সেমিস্টারে বিভিন্ন ব্যাক বা সাপ্লি পেয়েছিলে এবং তার ফলে তোমরা যে রিভিউ বা ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করেছিলে তার রেজাল্টের বিষয়ে। দেখো, অলরেডি যদি আমরা দেখি 1 মাসেরও বেশি সময় কিন্তু হয়ে গেছে তোমাদের রিভিউ বা ভেরিফিকেশনের অ্যাপ্লাই করার, কিন্তু এখনও অবধি রেজাল্ট রিলেটেড কোনো অফিসিয়াল নোটিশ বা আপডেট যেটাকে বলে সেটা কিন্তু পাবলিশ করা হয়নি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে। যদি আমরা নোটিশ সেকশানেও দেখি তো নোটিশ সেকশানেও কিন্তু সেই রকম কোনো আপডেট কিন্তু এখনও অবধি দেখা যাচ্ছে না। তোমাদের যে লাস্ট আপডেট করা হয়েছিল সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর ভেরিফিকেশান অর রিভিউ অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ 3rd অ্যান্ড 5th সেমিস্টার এক্সামিনেশান ডিসেম্বর 2024। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ইজ 12/3/2025, অর্থাৎ মার্চ মাসের 12 তারিখ তোমাদের লাস্ট ডেট ছিল রাত্রি 12টা পর্যন্ত। এরপর যদি তোমরা দেখো তাহলে এখানে শুধুমাত্র একটি লিঙ্ক ওপেন হয়েছিল, যেটাকে ভেরিফিকেশান বা রিভিউ লিঙ্ক বলতে পারো। সেখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল এবং নাম্বার দেওয়ার মাধ্যমে দেখে নিতে পারছিলে যে তোমার রিভিউ প্রসেসের জন্য অ্যাপ্লাই হয়েছে কি না। এরপর তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা, তাহলে আমাদের যে রেজাল্ট অর্থাৎ রিভিউ বা ভেরিফিকেশনের রেজাল্ট সেটা কবে আউট হবে। তো দেখো, আমি আগের একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের যে স্পেশাল রিইভ্যালুয়েশান বা রিভিউ বা ভেরিফিকেশান এর যে রেজাল্ট সেটা আউট হতে মোটামুটি এপ্রিল মাসের 4th বা 3rd 4th উইক কিন্তু হবে। আজকে হচ্ছে তোমাদের 20 তারিখ, এপ্রিল মাসের 20 তারিখ। তো আমি তোমাদের বলছি যে 21 তারিখ থেকে মোটামুটি 28-29 তারিখ বা খুব বেশি হলে এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। এর পরেও যদি রেজাল্ট আউট না হয় তাহলে এর কিন্তু কারণ জানা সত্যিই অসম্ভব। একটা যেটা ডিলে হওয়ার কারণ, যেটা আমার প্রত্যেকবারের মতো এবারেও মনে হচ্ছে, সেটা হচ্ছে জেক্সপো ভোকলেটের যে অ্যাপ্লিকেশান ফর্ম রেডি হওয়া। না, তোমরা জানো 2025-26 শিক্ষাবর্ষের জন্য জেক্সপো ভোকলেটের যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশান কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং তার জন্য কিন্তু সার্ভারে বিভিন্ন ইস্যু জেনারেট করছে। তো মার্কস পুটিং অলরেডি কিন্তু টিচারদের হয়ে যাওয়ার পরেও মার্কস তোমাদের রেজাল্ট সেটা কিন্তু রেডি করতে কিছুটা হলেও সময় কিন্তু লাগে, সেটা 10 দিন হোক 12 দিন হোক সময় লাগে। তো যাই হোক, আমি আশা করি যে সমস্ত কিছু কিন্তু তোমাদের হয়ে গেছে, এখন আর কোনো কিছু বাকি নেই। এপ্রিলের 2 তারিখে লাস্ট তোমাদের কিন্তু এই ভেরিফিকেশান পোর্টালটা ওপেন হয়, কিন্তু তারপর থেকে এখনও অবধি এতে কোনো রকম কোনো আপডেট আমরা দেখতে পাইনি। যদি 2 তারিখেও তোমাদের মার্কস আপলোডিংয়ের লাস্ট ডেট হয়ে থাকে, তারপরেও কিন্তু আজ হচ্ছে 20 তারিখ, মানে মাঝে কিন্তু 18 দিন পেরিয়ে গেছে। তো আশা করি তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। তবে এই যে ডিলেগুলো, এগুলো কিন্তু তোমাদের আপকামিং যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনে একটা বিরাট বড় প্রভাব ফেলবে বলে আমার মনে হয়। কারণ তোমাদের জানতেই পেরে গেছো যে তোমাদের মে মাসের 20 তারিখ থেকে 4th এবং 6th সেমিস্টারের এবং 30 তারিখ থেকে 2nd সেমিস্টারের কিন্তু এক্সামিনেশান শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে যত ডিলে রেজাল্ট দেবে তত কিন্তু তোমাদের দুশ্চিন্তা বাড়তে থাকবে এবং যতক্ষণ না রেজাল্ট পাবলিশ হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা মন দিয়ে পড়াশুনো করতে পারবে না। তাই এটা প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাপিল যে তোমরা যাতে কিন্তু তাড়াতাড়ি রেজাল্ট আউট হয়। তোমরা এ বিষয়ে অবশ্যই স্টেট কাউন্সিলকে মেলও করতে পারো, তাদের মেল আইডি কিন্তু তোমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো যাই হোক, আশা করি তোমাদের কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হবে, যেমনটা হয়ে আসে। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।